মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা পৃথিবীর মাঝে যা পবিত্র উত্তম খাদ্য তা আহরণ করো এবং ভক্ষণ করো। আল্লাহ রব্বুল আলামিন যা হালাল করেছেন সেগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন হে মানব জাতি। কোরআনে কারীম তো মুসলমানরা তিলাওয়াত করে, তো আল্লাহ কেন ডাক দিলেন মানব জাতি বলে? এই আন্নাস শব্দের অর্থ হইল মানব। এই আয়াতের প্রথমেই শব্দটি দ্বারা এটা বোঝানো হচ্ছে যে কোরআন এটা কোনো একক ধর্মের কিতাব নয়, এটা সকল ধর্মের, সকল মানুষের বিশুদ্ধ গ্রন্থ। এটাই কেউ অনুসরণ না করলে তাদের ব্যর্থতা, কিন্তু কোরআন গোটা মানব জাতির জন্য, এর বিধানও মানব জাতির জন্য। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন হে মানব জাতি। দ্বিতীয় বিষয়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সব মানুষকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা পৃথিবীর মাঝে যা হালাল খাদ্য, উত্তম খাদ্য সেগুলো ভক্ষণ করো, হারাম কিছু ভক্ষণ করো না। আল্লাহ তাআলা এই আয়াতে গোটা মানব জাতিকে আদেশ দিয়েছেন যে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হালাল জিনিস ভক্ষণ করো। এটা যে জাতি যেভাবেই এর বিরুদ্ধাচরণ করবে, হালাল খাদ্য যদি ভক্ষণ না করে, এই জাতির মাঝে নানাবিধ বিশৃঙ্খলা, অনাচার, পাপাচার, সব ধরনের গুনাহ এই জাতির মাঝে দেখা দিবে যদি কামাইটা হালাল না হয়। সে যে কোনো প্রান্তে বসবাস করুক পৃথিবীর, যদি রুজি রোজগার হালাল না হয় তাহলে তার মাঝে বিশৃঙ্খলা এবং সেই সমাজে অস্থিতিশীলতা বিরাজ করবে। এটা একমাত্র কারণ রুজি রোজগার হালাল না হওয়া। এরপর আল্লাহ বলতেছেন 3 নাম্বার বিষয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। খাদ্য হালাল করো আর শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান মানুষকে প্রথম যে ধোঁকাটা দেয় সেটা হারাম কামাইয়ের ধোঁকা, খাদ্যের ধোঁকা। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, জান্নাতে ছিলেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়ালেন যে শয়তান হযরতে আদম আলাইহিস সালামকে প্ররোচিত করলো হযরতে মা হাওয়ার মাধ্যমে। সেও কিন্তু একটি গাছের ফল ভক্ষণ করানোর মাধ্যমে, খাদ্যের মাধ্যমে পৃথিবীর প্রথম ব্যক্তি, প্রথম নবী, প্রথম জান্নাতি মানুষকে শয়তান খাদ্যের মাধ্যমেই, আল্লাহর হুকুম ছিল গাছের নিকটবর্তী হইও না, এটার ফল ভক্ষণ করো না, এর দিকে নিয়ে গেলেন। যদি এটাও আল্লাহর ইচ্ছা, এটাও আল্লাহর ইচ্ছাই হয়েছে, আল্লাহর ইচ্ছার বাইরে না, কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে খাদ্যের সাথে শয়তানের ধোঁকার। যেখানেই খাদ্য আসে সেখানেই শয়তানের ধোঁকা দেওয়ার সুযোগ থাকে। এই জন্য আল্লাহ বললেন যে হালাল খাদ্য ভক্ষণ করো, শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান মানুষকে কুখাদ্য, হারাম খাদ্য খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে, এই পথে নিয়ে যায়। হারাম অনেকগুলো রয়েছে, সুদ হারাম, ঘুষ হারাম,
জুয়া হারাম, চুরি ডাকাতি, চাঁদাবাজি, অন্যের মাল আত্মসাৎ করা, পণ্যে মাল সম্পদে ভেজাল মিশানো, মিথ্যা বলে পণ্য ক্রয় বিক্রয় করা, অবৈধ মালের মজুদদারি, এভাবে চাকরি বাকরি বা বিভিন্ন পেশার মাঝে যে দায়িত্ব আছে, ডিউটি আছে, এই ডিউটি পরিপূর্ণভাবে পালন না করে বেতন নেওয়া, এটাও সুদ ঘুষের মতোই, সুদ ঘুষের বাইরে না। সুদ ঘুষটা সুস্পষ্ট হারাম, এটাও হারাম। যার ডিউটি 8 ঘন্টা করার কথা, সে 5 ঘন্টা ডিউটি করে, বাকি 3 ঘন্টা ফাঁকি দেয়, সে সুদ খাচ্ছে না, কিন্তু তার উপার্জন হালাল না হারাম। তো এই 12 প্রকারের রুজি রোজগার আছে, যে সবগুলোর সাথে চিন্তা করলে দেখা যায় আমরা নিজেরা, আমি নিজের ব্যাপারেই খুব ভীত সন্ত্রস্ত। যদি খুঁজে দেখি গুনাহের মাঝে আমি নিজেই লিপ্ত। এই জন্যে মুহতারাম হাজরিন, রুজি রোজগার এটা কোনো সাধারণ বিষয় না। আমরা সমাজে সুদ ঘুষকে দেখি সুস্পষ্ট হারাম। এটা ছাড়াও আমি যে পেশার সাথে আছি, এই পেশা যদি যথাযথভাবে আদায় না করা হয়, কারণ আমার চুক্তির মাঝে লেখা আছে 8 ঘন্টার ডিউটি, পূর্ণ সময় কাজ করা, যদি আমি এটা না করি, যদিও আমি সুদ খাইলাম না, আমি সুস্পষ্ট জিনা বেবিচারের টাকা নিলাম না, কিন্তু আমার এই রুজি রোজগারের মাঝে অবৈধ মিশ্রণ রয়েছে। এজন্যে শয়তান মানুষকে ধোঁকা দেয় এইভাবে যে তোমরা রুজি রোজগারকে কিভাবে সন্দিহান, সন্দেহপূর্ণ এবং রুজি রোজগারকে কিভাবে হারামের দিকে নিয়ে যায়, ছল ছাতুরি যে যে পেশার সাথে আছে, শয়তান তাকে এইভাবে ধোঁকা দিয়া ওই পেশাকে, রুজি রোজগারকে হারাম করে দিবে। আর হারাম খাদ্য যদি একবার পেটে ঢুকে যায়, তাহলে সর্বনাশ, ক্ষতি আর ক্ষতি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হালাল খাও, শয়তানের অনুসরণ করো না। এর মানে হইল তোমার রুজি রোজগারকে হারাম করার জন্য শয়তান নানা ফাঁদ পাতবে, নানা রূপ, নানা কৌশল সে তোমার রুজি রোজগারকে হারাম করার জন্য সামনে পেশ করবে। বসকে একটু ধোঁকা দেওয়া, মানুষ থাকলে দায়িত্বশীল আছে, বস আছে অফিসে, এখন কাজে খুব তৎপর, বস নাই, আবার কাজে অলসতা, আবার নামাজে ঠিকই যাইতেছে, সব করতেছে, কিন্তু ওই রুজি রোজগার আসতেছে হারাম পন্থায়। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ কাজ। এজন্য আল্লাহ বলছেন হালাল খাও, শয়তানের অনুসরণ করো না। নাম্বার 4, এই আয়াতের 4 নাম্বার শিক্ষা হইল, আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের ক্ষতি করবে। এই জন্য সাবধান, সাবধান, শয়তানের ফাঁদে পা দিও না। এই সূরা বাকারার 168 নং আয়াত থেকে আমরা পঞ্চম যে জিনিসটি বুঝলাম, সেটি হইল একটি সমাজের, একটি জাতির সকল কিছুর মূল হচ্ছে তাদের আয়, রুজি রোজগার, কামাই, হালাল হওয়া, বৈধ হওয়া। এই 5টি শিক্ষা